আপনি যদি এই বাজেটে অন্য সাইকেল একটু কল্পনা করেন তাহলে হয়তো অনেক ভালো সাইকেল পাবেন, কিন্তু দুরন্তের এই সাইকেলটা সত্যি প্রিমিয়াম। কারণ আমি নিজে ইউজ করতেছি, এটা চালাতে গেলে মনে হয় যে আসলে দামি একটা সাইকেল চালাইতেছি। আর এর যে হ্যান্ডেলটা, সত্যি কথা বলতে, আর এই লুকটা, এই যে এখান থেকে যে একটা লুক আছে চালাইতে গেলে, সেটা কিন্তু আসলে সত্যি প্রিমিয়াম লাগে। আসসালামু আলাইকুম, আজকে আমি রিভিউ করতে যাচ্ছি আমার নিজস্ব এই সাইকেলটা, দুরন্ত এক্সিস R01। দেখতে পাচ্ছেন, দুরন্ত এক্সিস R01। সাইকেলটার প্রাইস হচ্ছে 20,000 টাকা। এখানে যদি প্রথমে আমরা বলি যে ফ্রেমটা, এই ফ্রেমটা হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম একটা ফ্রেম, 6061 অ্যালয় গ্রেডের। দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম একটা ফ্রেম। তারপর আমরা যদি এর ব্রেকিং সিস্টেমটা দেখি, এইখানে সানরানের একটা ব্রেক ইউজ করছে, যেটা মোটামুটি ভালোই আছে। এটা কিন্তু আবার প্লাস্টিক না, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আবার এইখানে যে ক্যালিপার নাকি বলে এটাকে, এটা সানরানের খুবই সুন্দর, মোটামুটি ভালোই আছে এটা। এরপর আমরা যদি পেছনের ব্রেকটা দেখি, সেম। আর এখানে কিন্তু কেবলগুলো ইন্টারনাল কেবল করেছে, যেটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। এরপর আমরা যদি এর সাসপেনশনটা দেখি, এটা হচ্ছে দুরন্তের নিজস্ব একটা সাসপেনশন, যেটা মোটামুটি ভালো। কারণ এই বাজেটে অনেকে এসআর সান্তুর বা অন্যান্য সাসপেনশন দেয়, কিন্তু দুরন্ত যেহেতু নিজস্ব সাসপেনশন ব্যবহার করে, যেটা মোটামুটি ভালোই আছে। কারণ আমি চালিয়ে দেখছি যে আমার 10,500 টাকার একটা সাইকেল ছিল, যেটা সাসপেনশন খুবই বাজে ছিল, মানে এক কথায় কখনো ইউজই করা হতো না। আর এটা চালাইলে মনে হয় হোন্ডারের যে সাসপেনশন সেরকমই লাগে। এটা খারাপ না, অবশ্য এটা খোলা যায় না, কারণ এইখানে কোনো সিস্টেম নাই খোলার। আর আমরা যদি এখানে যদি হাবটা দেখি, এটা জিজিআর এর একটা হাব ব্যবহার করছে, যেটা অনেক ভালো একটা হাব। কারণ এটার কোনো এক্সট্রা সাউন্ড নাই, কিন্তু হাবটা অনেক ভালো আছে। বিয়ারিং হাব, এটা একদম বিয়ারিং হাব, এটা দেখা যাচ্ছে। আর এবার যদি আমরা পেছনের দিকে আসি, যে ফ্রি হুইলটা, এটা সানরানের একটা ফ্রি হুইল, একটু দেখাতে পারলে সানরান যদি দেখতে পারে, এটা হচ্ছে সানরানের একটা ফ্রি হুইল। হ্যাঁ, দেখি যদি দেখানো যায় একটু, না দেখা যাচ্ছে না, সেখান থেকে দেখা যাচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে লেখা আছে সানরানের একটা ফ্রি হুইল, যেটা 8 কাটার, খুবই ভালো একটা ফ্রি হুইল। সীমানার মতো না হলেও আসলে ভালো বলাই যায়। এরপর আমরা যদি একটু এটার চেনটা দেখি, চেনটা মায়া নাকি কি যেন একটা কোম্পানির একটা চেন দিচ্ছে, যেটা মোটামুটি ভালোই আছে। অ্যাটলিস্ট কোনো নন ব্র্যান্ডের থেকে ভালো আছে এটা। এরপর আমরা যদি পেছনে ডেরাটা দেখি, এটা সীমানো টার্নি দেওয়া আছে, একদম অরিজিনাল। এটা একদম অরিজিনাল ইন্দোনেশিয়ান, এটা খোদাই করে লেখা আছে। আর সামনে যদি দেখি আমরা, এটাও সীমানো টার্নি, একদম অরিজিনাল ব্যবহার করছে। আর আমরা যদি এই যে এটা যদি দেখি একটু, ক্র্যাঙ্কসেট, এটা একটু খুবই বাজে জিনিস। কারণ এটা স্টিলের একটা ক্র্যাঙ্কসেট ইউজ করছে, যেটা এই বাজেটে আশা করা যায় না। কারণ এটা অন্যান্য ব্র্যান্ড হলে অন্য একটা অ্যালুমিনিয়ামের ক্র্যাঙ্কসেট ব্যবহার করতো, কিন্তু এখানে সম্পূর্ণ স্টিলের একটা ক্র্যাঙ্কসেট দিছে। আর এটা তো এক্সট্রা লাগাই দিয়েছে সৌন্দর্যের জন্য। এই ছিল মোটামুটি। আর এখানে যে রিমটা ব্যবহার করছে, সেই রিমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা রিম, যেটা হাই রিম, খুবই ভালো। আর টায়ার হিসেবে ব্যবহার করছে RFL এর নিজস্ব টায়ার, কারণ দুরন্ত আর RFL একটাই। আর এখানে যে এই যে পেডেলটা ব্যবহার করছে, এটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়ামের একটা পেডেল। আর আমরা যদি শিফটারের দিকে একটু খেয়াল করি, এই শিফটারটা হচ্ছে সানরানের একটা শিফটার ব্যবহার করছে। আর বাকি কি আছে, এই সিটটা মোটামুটি অনেক ভালো আছে, কারণ আমি রাইড করছি, অনেক আরামদায়ক একটা সিট এটা। তো আমি মাডগার্ড লাগাই নিয়েছি আলাদা করে। আর এখানে যদি আমরা একটু হ্যান্ডেলবারটা দেখি, হ্যান্ডেলবারটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা হ্যান্ডেলবার,
কারণ অন্যান্য সাইকেলের হ্যান্ডেল বারের থেকে এটা কিন্তু অনেক প্রিমিয়াম লাগে। আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যালয়, এই যে ঘাড় নাকি কি যেন বলে, এটা খুবই সুন্দর। আপনি যদি এই বাজেটে অন্য সাইকেল একটু কল্পনা করেন তাহলে হয়তো অনেক ভালো সাইকেল পাবেন, কিন্তু দুরন্তের এই সাইকেলটা সত্যি প্রিমিয়াম। কারণ আমি নিজে ইউজ করতেছি, এটা চালাতে গেলে মনে হয় যে আসলে দামি একটা সাইকেল চালাইতেছি। আর এর যে হ্যান্ডেলটা, সত্যি কথা বলতে, আর এই লুকটা, এই যে এখান থেকে যে একটা লুক আছে চালাতে গেলে, সেটা কিন্তু আসলে সত্যি প্রিমিয়াম লাগে। হয়তো এই বাজেটে আপনারা সীমানোর অনেক পার্টস পাবেন, সীমানোর অনেক পার্টস পাওয়া যাবে, কিন্তু এই সাইকেলটা কিন্তু অনেক ভালো একটা সাইকেল, আমি নিজে ইউজ করতেছি, খারাপ না। আর এখন হয়তো বা অথবা.com-এ 17,000 টাকার মতো পাওয়া যায়। এটা 17,000 টাকার মতো পাওয়া গেলেও কিন্তু আপনি এই R01 যে মডেলটা রয়েছে, এই যে R01 মডেল, এটা কিন্তু আপনি পাবেন না। এটা হয়তো স্টক আউট হয়ে গেছে ওদের। দুরন্তর যে বিভিন্ন শোরুম আছে, যেমন ময়মনসিংহ আছে, তারপর জামালপুর আছে, বা বিভিন্ন জেলা শহরে যে শোরুমগুলো রয়েছে সেখানে খোঁজ নিতে পারেন। এই কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর। হ্যাঁ, দুরন্তের এই কালার সবচেয়ে সুন্দর। এই সিট পোস্টার নিচে যে এই বারটা রয়েছে এটাও কিন্তু অ্যালুমিনিয়াম। আর বাকি কি থাকলো, মোটামুটি সব কিছু দেখাই ফেলছি। আর এটা তো আমাকে লাগাই দিচ্ছে এক্সট্রা আলাদা করে। তো যাই হোক, এই বাজেটে আপনারা হয়তো বা অনেক ভালো সাইকেল পাবেন, কিন্তু এই সাইকেলটা দেখতে পারেন, আমি নিজে ইউজ করতেছি, খারাপ না, প্রিমিয়াম একটা সাইকেল। 20,000 টাকার মধ্যে যে সাইকেলটা ব্যবহার করতে পারবেন, আশা করতেছি ভালো পারফরমেন্সই পাবেন। তো মোটামুটি এই ছিল রিভিউ। এই সাইকেলটা সত্যি কথা বলতে এই জিনিসটা একটু চেঞ্জ করে দিলে, এটা আমি অবশ্য চেঞ্জ করে নেব, এটা চেঞ্জ করে নেব। এটা যদি একটু সীমানোর দিত তাহলে অনেক ভালো হতো। তো আশা করতেছি ভিডিওটি থেকে একটা আইডিয়া পাইছেন। তো এই ক্র্যাঙ্কসেটটা যদি একটু বিবেচনা করতে পারেন তাহলে এই সাইকেলটা ওভারঅল অনেক ভালো একটা সাইকেল, আমি নিজে ব্যবহার করতেছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এক ভাই বলছিলেন যে রিভিউ ইউনিট প্রকাশ করতে, তো রিভিউ ভিডিও ছাড়লাম। তো আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্য আমি এই সাইকেলের যে রাইডিং এক্সপিরিয়েন্স এটা অবশ্য দিছি, মোটামুটি অনেক ভালো। তো ভিডিওটা লম্বা করতেছে না,